ইমাম সাহেব বলে, বাবার হারাম কাজ করিও না, মিথ্যা বলিও না, অন্যের মাল নিও না, চুরি করিও না, এরকম ভাবে যখন বুঝায়, কিন্তু আমরা বুঝি না। ইমাম সাহেব বুঝায় পরকালে হিসাব দিতে হবে, কবর আছে, মিজান আছে। এটা ইমামের কথা না, এটা ইমামের কথা না, এই কথা আমার আল্লাহর কথা, এটা ইমামের কথা না। এই অবস্থার ভিতরে বলবে, তাহলে তোমরা কি করেছো? ইমাম তো বলেছে, কিন্তু তোমরা কি করলা? এবার বললে, আমরা বলেছি ফাকাল্লাবুনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা মনে করেছি, সব মিথ্যা মনে করেছি, বলেছি কবর নাই, মিজান নাই, হাসর নাই, মৃত্যুর পরে কোনো হিসাব হবে না, জাহান্নাম নাই, বিশ্বাস করি নাই, আখিরাত নাই, বিশ্বাস করি নাই। এখন দেখি ক্বালু লাউ কুন্না নাসমাউ লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। এখন দেখি সব সত্য, সব সত্য। উলামায়ে কেরামের কথা যদি মানতাম আর শুনতাম, আজকে ভয়াবহ জাহান্নামে যাওয়া লাগে না। ও ভাই, এই জন্য বইলা যায়, আমার রব বলেন, কেন তোর কলিজা নাই? কারণটা কি? রব বলেন, আমি দিয়েছি পাক জিনিস জমা করার লাইগা। আমি আল্লাহ না পাক কলিজায় জমা করার জন্য দিই নাই। সুদের মায়া রাখবি দিলের ভিতরে, আমি আল্লাহ চাই নাই। এটার ভিতরে ঘুষের মায়া রাখবি, আমি আল্লাহ চাই নাই। বেনামাজির মায়া রাখবি, আমি আল্লাহ চাই নাই। মিথ্যা বলবি, দিলের ভিতরে মায়া রাখবি, আমি আল্লাহ চাই নাই। আমি আল্লাহ চাই নাই এই দিলের ভিতরে কুফরি শক্তি থাকবে, আমি আল্লাহ চাই নাই। এই দিলের ভিতরে মিথ্যা জমা করবি, গীবত জমা করবি, এই দিলের ভিতরে গাজার মায়া জমা করবি, এই দিলের ভিতরে মদের মায়া জমা করবি। এই জন্য আমি আল্লাহ দিল দেই না, আমি আল্লাহ দিয়েছি একমাত্র দিলে থাকবে আমি আল্লাহর ভয়, আমার রাসূলের ভালোবাসা, আমার নামাজের মুহাব্বত, আমার কোরআনের ভালোবাসা, তিলাওয়াতের ভালোবাসা, নবীর ভালোবাসা, নবীর সুন্নতের ভালোবাসা, মাদ্রাসার ভালোবাসা, মসজিদের ভালোবাসা থাকবে। এটি হলো পাক। আমি আল্লাহ এই পাক ওয়ালা দিলকে আমি আল্লাহ পবিত্র রহমতের কুলে তুলিয়া আমার বান্দাটাকে আমি আল্লাহ আমার পবিত্র স্থান জান্নাতের মালিক বানায়া দিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। وقال تعالى آية أخرى ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها
ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال رسول الله صلى الله عليه وسلم ما أسفل من الكعبين من الإيسار في النار وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই জবান খুলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله زبان খুলে পড়ি لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলোচনা করার পূর্বে আপনাদেরকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব যদি আমার কথা বুঝেন তাহলে হ্যাঁ না উত্তর দিন আমার কথা বুঝেন তো সবাই বুঝেন তো ইনশাআল্লাহ যে কোনো জায়গায় যে কোনো মানুষ যায় একটা উদ্দেশ্য নিয়ে যায় উদ্দেশ্য ছাড়া কেউ কোথাও যায় না যেই জায়গায় যাক একটা উদ্দেশ্য আছে এখনো যদি কাউকে দেখেন বাজারে যাইতেছে যদি জিজ্ঞাসা করেন এখন তার বাজার নাই ভাই কেন যাও ঘুম আসে না একটা চা খাওয়ার জন্য যাচ্ছি তাহলে বোঝা গেল চা খাওয়াটা এটা একটা তার প্রয়োজন এটা তার একটা দরকার তাহলে আমরাও এই জায়গায় আসছি কেন আসলাম আমাদেরও কোনো উদ্দেশ্য আছে না নাই কথা বলেন আছে না নাই সকলেই সব জায়গায় যাইতে পারে না সকলেই সব জায়গায় বসতে পারে না এটা আসমানওয়ালার ফয়সালা হইতে হয় সকলেই সব জায়গায় যাইতে পারে না তা আমরাও এই জায়গায় আসছি আমাদেরও কোনো উদ্দেশ্য আছে না নাই কথা বলেন কি উদ্দেশ্য কেন আসলাম আসছি ওলামায়ে কেরামদের কাছ থেকে আসমানি কিতাব কালামুল্লাহ শরীফ এর আলোচনা শুনি সারাটি জীবন আমল করে মৃত্যু অবস্থায় যেন ঈমান নিয়ে আমি কবরে যাইতে পারি যদি এমন আশা এমন নিশানিয়া যদি বসতে পারি তাহলে আপনার আমার কিছু ফায়দা হবে শুধু আপনার ফায়দা হবে না যে বক্তা তারও ফায়দা হবে
এই এলাকার মাটির নিচে যারা কবরবাসী শুয়ে আছেন তাদেরও ফায়দা হবে, যারা জিন্দা আছেন তাদেরও ফায়দা হবে। কি ফায়দা? কোরআনের কথা শুনে, কোরআন হাদিসের আলোচনা শুনে, কোরআন এবং হাদিস যে আমার জীবন গড়াইতে চাই, ঈমান নিয়া কবরে যাইতে চাই, এমন আশা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কার কার আশা আছে? দুইটা হাত তুলে দেখান দেখি, একবারে সোজা করেন। আল্লাহ, আপনি আমাদের সকলের হাতগুলিকে আল্লাহ আপনি কবুল করে নিন। জোরে এখন আমিন। কবুল করার মালিক কে? একমাত্র আসমানের মালিক কে? হাত নামান। আসছেন, বসছেন, কিন্তু এই এলাকার ভিতরে লোক এইগুলাই ছিল না? না আরো আছে? কি কোন আরো আছে না নাই? আসতে পারে নাই কেন? আল্লাহ জান্নাতের বাগানে সকলকেই ঢুকান না। আমার আসমানের মালিক আমার আল্লাহ সকলকেই জান্নাতের মেহমান বানাইবেন না। জান্নাতের মেহমান কখনো জাহান্নামে যাবে না। জাহান্নামের আসামি কখনো জান্নাতে যাইতে পারবে না। আমরা যেই জায়গায় বসছি এটা একটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? জোরে এখন, এটা কিসের বাগান? যারা বসছেন তাদের কপাল ভালো, তাদের কপাল ভালো, তারা হলেন জান্নাতের মেহমান। বসার দ্বারা খুশি না বেরাস? সবাই খুশি আছেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে এখন আমিন। লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্ত আলোচনা করব। তিনটা কথা উপরে আলোচনা করব। যদি মানেন, বক্তা মানলে বক্তা লাভবান। আমি যে বক্তা, আমি বক্তা না, আমি আপনাদেরকে উস্তাদ হিসেবে নসিহত করতেছি। আমি হলাম উস্তাদ, আপনারা হলেন ছাত্র। যদি আপনারা মানেন ছাত্র হিসাবে, তাহলে আপনারা লাভবান হইবেন। আর আমি উস্তাদ হিসাবে নসিহতমূলক যদি ইখলাসের নিয়তে আল্লাহকে রাজি খুশির উসিলায় যদি নিজেকে নিজে নসিহত করতে পারি, তাহলে আমি বক্তা হইয়াও, আমি উস্তাদ হইয়াও আমি লাভবান হইতে পারবো। আর না হয় বক্তাও ধ্বংস, শ্রোতাও ধ্বংস। এই জন্য কথা হবে তিনটা। কয়টা কথা হবে? মূল কথা হবে তিনটা। তিনটা কথা কি? আপনার আমার প্রত্যেকের অঙ্গের ভিতরে এই তিনটা অঙ্গ রয়েছে। এই তিনটা অঙ্গ যদি নষ্ট করেন, তিনটা অঙ্গ যদি নষ্ট করেন, তাহলে আপনি নিকৃষ্ট। কয় কেমন নিকৃষ্ট? একটা কুকুরের চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। বল, আমরা কি নিকৃষ্ট হইতে চাই না দামি হইতে চাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই জায়গায় যারা বসবে তারা ফায়দা হবে। ফায়দা দুইটা ফায়দা বইলে লই। যারা জান্নাতের বাগানে, জালিসুর রহমান, এটা জান্নাতের বাগান। যারা জান্নাতের বাগানে বসে তারা জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। এক নাম্বার ফায়দা হলো, সে যখন বাসা থেকে কোরআনের বাগানের দিকে রওনা করে, প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা তার একটি করে গুনাহ মাফ করে দেন, একটি করে নেকি বান্দার আমল নামার ভিতরে তুলে দেন। তাহলে আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে নয়, আমরা লাভবানের ভিতরে আছি। কি লাভবানের ভিতরে আছি কিনা? আমরা লাভের ভিতরে আছি। দুই নাম্বার হলো, ওলামায়ে কেরাম এখনো আসে নাই, মঞ্চে ওঠে নাই, কথা বলা শুরু করে নাই। যখন মঞ্চে এসেছেন, কথা বলা শুরু করেছেন, হক্কানি ওলামায়ে কেরামের চেহারার দিকে যদি মায়ার দৃষ্টিতে, মহাব্বতের দৃষ্টিতে তাকান, আল্লাহ জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিবে। তাহলে লাভ আছে না নাই?
কি কোন আছে না নাই? লাভ আছে, কিন্তু জানি না মুসলমান হওয়ার পরে আমি তো মুসলমানের সন্তান, আমি জানি না কোন জায়গায় গেলে জান্নাত কামাই করা যায়, কোন জায়গায় গেলে জাহান্নাম থেকে বাঁচা যায়, কোন জায়গায় গেলে একমাত্র জান্নাতের মেহমান হওয়া যায়, সেটা আমি মুসলমান হইতে পেরেছি, কিন্তু আমি জানি না। কেন জানি না সেটারও কারণ আছে। জানি না কেন? এই জীবন নিয়ে কবরে গেলে মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে? কেউ বলতে পারবেন যে আমার মৃত্যু হবে না? এটা তো আল্লাহর ওয়াদা, মৃত্যু হবে। তাহলে মৃত্যু হওয়ার আগেই নিজেকে নিজে তৈরি করতে হবে। সগীরা গুনাহ মাফ, রইল কি গুনাহ? কবিরা গুনার জন্য শর্ত হলো তওবা করা। যদি আপনি খাস দিলে তওবা করে, আসমানের মালিক আমার আল্লাহ নিজের গুনাহকে সামনে নিয়ে নিজেকে নিজে লজ্জিত মনে করে রবের দরবারে যদি 2 ফোঁটা চোখের পানি ছাড়তে পারেন, আমার আল্লাহ 2 ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার পূর্ব মুহূর্তে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ কবিরা সগীরা জানা অজানা জাহিরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় গোপনে অন্ধকারে শিরকি বিদাতি আমার আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবেন। এই মুহূর্তে যদি মৃত্যু হয়, যার গুনাহ নাই সে জান্নাতের মেহমান, যার কোনো গুনাহ নাই ওই লোকটা মৃত্যু হতে দেরি হবে, জান্নাতের সুসংবাদ পাইতে দেরি হবে না। জান্নাত কামাই করার জায়গা দুনিয়া, জান্নাত কবরে গিয়ে কামাই করা যাবে না। আপনাদের সম্মুখে ছেলেরা জানাজার নামাজের নমুনা দেখাইছেন। আপনি বলেন এই ছেলেটা যদি এই মাদ্রাসায় 3 বছর লেখাপড়া করে, ছেলেটার বয়স যদি 15 হয়ে যায়, এই ছেলেটার বাবা যদি মারা যায়, বলেন এই ছেলেটা তার বাবার জানাজার নামাজ পড়াইতে পারবে কিনা? কথা বলেন, পারবে কিনা? সন্তান হয়ে যদি বাবাকে সামনে নিয়ে যখন নামাজে দাঁড়াইবে, আমরা তো অন্ধ, কিচ্ছু চিনি না। দুনিয়ার ভিতরে সবচাইতে মজার পড়া হলো একটা, যদি আপনি পড়া বোঝেন, সেই পড়ার নাম হলো আমার নবীর দেশের ভাষা, সেটা হলো আরবি ভাষা, সেটা হলো আল্লাহর কোরআন। এটা যদি আপনি অর্থ বুঝেন, এর চাইতে মজার পড়া আসমানের নিচে জমিনের উপরে, এর চাইতে মজার পড়া আর নাই, আর নাই, আর নাই, আর নাই। এই মজার পড়া দিয়া চোখ দিয়া পানি আসবে, এই মজার পড়া দিয়া চোখ দিয়া অজস্র পানি ঝরবে। কারণ হলো এটার ভিতরে জাহান্নামের ভয় রয়েছে। জাহান্নামের ভয়ের আয়াত তিলাওয়াত করলে যে বুঝবে সে সহ্য করতে পারবে না। আমরা তো জানি না বাচ্চা পড়লো কি দড়া পড়লো, আমি তো জানি না। কয় বাচ্চা পড়তেছে কি পড়ে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। বাচ্চা যখন দাঁড়াইলো, লাশের সামনে দাঁড়াইলো, আরবি পড়া সে বুঝে, আরবি শব্দের অর্থ জানেন। বাবারে নিয়ে দাঁড়াইছে, সামনে তার বাবা, সে পিছনে দাঁড়াইলো। এই নামাজটাই এই বাবার জন্য জীবনের শেষ নামাজ, ছেলের জন্য বাবাকে জীবনের শেষ নামাজ পড়াইতেছেন। এই অবস্থায় ছেলে যখন দিলের ভিতরে কল্পনা হবে আমি আমার বাবার জীবনের শেষ নামাজ পড়াই, যখন শেষ নামাজ পড়ায় বাচ্চা পড়বে আল্লাহুম্মা গফিরলি
হাইয়িনা ওয়া মাইয়িতিনা আল্লাহুম্মা গফিরলি। আসমানের মালিকের কাছে কি বলতেছেন? আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ মাগফিরলি, তুমি মাফ করে দাও। কারা মাফ করব? বাচ্চা বলে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। হাইয়িনা আমরা যত জীবিত মানুষ আছি, আল্লাহ সমস্ত জীবিতদেরকে মাফ করে দাও। বাচ্চা আবার বলে ও মাইয়িতিনা, যত মৃত আছে এর ভিতরে আমার বাবা আমার সামনে, নিজের বাবাকে সামনে নিয়ে যখন রবের দরবারে যাবে, ও মালিক, মৃতদের ভিতরে আমার বাবা আমার সামনে, আল্লাহ তুমি মাফ করে দাও। কে মাফ চাই? সন্তান হইয়া বাবার জন্য মাফ চাই। ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আল্লাহ যারা এই জায়গায় উপস্থিত তাদেরকে মাফ করে দাও। ওয়া গায়িবিনা, যারা আসে নাই হাজির না তাদেরকেও মাফ করে দাও। সন্তান হয়ে যখন বাবার জন্য ক্ষমা চাবে, বিশ্ব নবীজি বলেছেন সন্তান হয়ে যদি বাবার জন্য মায়ের জন্য দোয়া করে, আমার আল্লাহ ওই দোয়া করে দেয় না। আজকে বুঝি না, মাদ্রাসার পড়া বুঝি না, মাদ্রাসার কদর আমরা জানি না। মাদ্রাসা কি বুঝি না, বুঝবো যেই দিন বুঝার কাজে আসবে না। এই জন্য এ বাবা আপনাদেরকে আমি বলতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই, জানি না এটা আমার জীবনের জন্য শেষ নসিহত কিনা, কিন্তু আপনারাও জানেন না এই কথা আপনার জীবনের জন্য শেষ নসিহত শোনা কিনা। বক্তা জানে না মৃত্যুর খবর, শ্রোতা জানে না মৃত্যুর খবর, মেম্বার কোন মৃত্যুর খবর জানে না, চেয়ারম্যান কোন মৃত্যুর খবর জানে না, এমপি কোন মৃত্যুর খবর জানে না, মন্ত্রী কোন মৃত্যুর খবর জানে না। গোটা পৃথিবীর মরল আমেরিকা, তারাও কিন্তু মৃত্যুর খবর জানে না। কিন্তু বাবা যাই না নাও, মৃত্যু হবে এই কথা সত্য, এই কথা সত্য সকলেই বিশ্বাস করে কিনা? আমি যে কিছু আলোচনা করব এটা হলো আমার কামাই। সেটা আমার কি কামাই? আমার রব, আমার মালিক, আমার আল্লাহ সূরা মুদ্দাসসিরের ভিতরে উল্লেখ করেছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। রব বলেছেন প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য সে নিজেই দায়ী হবে। রাহিনা শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন, যারা গুনাহগার হইবে তারা বন্দী হয়ে যাবে, তারা আবদ্ধ হয়ে যাবে, তারা জেলি হয়ে যাবে। যারা জেল থাকে, আবদ্ধ থাকে, আবদ্ধ মানুষ কিছু করতে পারে না, কারণ হলো সে তো বন্দী, বন্দী অবস্থা কিছু করতে পারে না। মানুষ যখন জেলি হবে যা ইচ্ছা তা খাইতে পারবে না, যখন জাহান্নামী হয়ে যাবে যা ইচ্ছা তা করতে পারবে না। জাহান্নাম এটা আরামের জায়গার নাম না, জাহান্নাম এটা কষ্টের জায়গা, জাহান্নাম এটা আরামের জায়গা না, জাহান্নাম এটা স্বাধীনতার জায়গা না। স্বাধীন হলো এক জায়গায়, সেটা হলো জান্নাতে স্বাধীন। যা ইচ্ছা বান্দা তুই খাবি, যা ইচ্ছা তুই ধরবি, যা ইচ্ছা যেভাবে ইচ্ছা তুই সেভাবে যাবি। বান্দারে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে দিতে দেরি করব না। জান্নাতে যাওয়ার জন্য তৈরি আছি, জাহান্নাম থেকে বাঁচতে চাই কারা কারা? দিল দিয়া ডাক দিয়া বইলেন, জবান দেনা কলিজা দিয়া ডাক দিয়া বলবেন, আমরা জান্নাতে যাইতে চাই, জাহান্নামে যাইতে চাই না। জবান খোলা ডাক দেন, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, ও মালিক, জাহান
জাহান্নামে আমাদেরকে আসামি বানাইও না। দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না। আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি সহ্য করতে পারবো না। আল্লাহ আমরা জান্নাতের মেহমান হইয়া পড়ছি, এই জায়গা থেকে মেহমান বানায়া কবরে নিও আল্লাহ। আমরা জান্নাতের মেহমান হইতে চাই। ও মালিক, তুমি আমাদের সকলকে কবুল করে নাও আল্লাহ, তুমি আমাদের সকলকে কবুল করে নাও আল্লাহ, তুমি আমাদের সকলকেই কবুল করিয়া নাও। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জান্নাতে সকলেই যাবে না, এই জন্য জান্নাতের বাগানে সকলেই বসতেও পারে না। কথা বলেন, এই এলাকার মানুষ সবাই কি মসজিদে যায়? কথা কোন যায়? আমার আল্লাহ আর এক আয়াতে কারিমার ভিতরে বলেন, বহু জিন জাতি মানুষ জাতিকে আল্লাহ তৈরি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য। কেন জাহান্নামে দিবেন? রব তো আর এক জায়গার ভিতরে বলছেন, ওয়াতিনি ওয়াসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব চারটা জিনিসের কসম খাইলেন, চারটা জিনিসের শপথ করে বুঝাইতে চান ইনসান জাতিকে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। যেই রব সুন্দর করে আমাদেরকে বানাইলেন জান্নাতে দেওয়ার জন্য না জাহান্নামে? জোরে কোন, জোরে কোন, আরো জোরে কোন। জান্নাতে দেওয়ার জন্য বানাইছেন। আর একাত আল্লাহ কেন বললেন জাহান্নামে দিবেন? কেন বললেন আল্লাহ? রব বলেন তিনটা কারণে যাবে। কয়টা কারণে যাবে? জোরে কোন, কয়টা কারণে? হাত তুইলে দেখান, এই যে এইভাবে দেখান, এইভাবে দেখান। দিলের ভিতরে বইনে যদি আমার ভিতরে থাকে আমি বক্তা নিকৃষ্ট, আমার কথা না রবের কথা। রব বলেন এই তিনটা কারণ যদি বক্তার ভিতরে থাকে এই বক্তা নিকৃষ্ট। এই তিনটা কারণ যদি আপনাদের ভিতরে থাকে আপনারা নিকৃষ্ট। কোন মেম্বারের ভিতরে থাকলে মেম্বার নিকৃষ্ট, কোন চেয়ারম্যানের ভিতরে থাকলে চেয়ারম্যান নিকৃষ্ট, কোন এমপির ভিতরে থাকলে এমপি নিকৃষ্ট, কোন মন্ত্রীর ভিতরে থাকলে মন্ত্রী নিকৃষ্ট। এই তিনটা কারণ যদি কোন ইমামের কাছে থাকে ইমাম নিকৃষ্ট, কোন মুসল্লির ভিতরে থাকলে মুসল্লি নিকৃষ্ট, কোন বাবার কাছে থাকলে ওই বাবা নিকৃষ্ট, কোন মায়ের কাছে থাকলে ওই মা নিকৃষ্ট। ও ভাই, তুমি আমার মুসলমান ভাই, তোমার ভিতরে যদি থাকে তুমি নিকৃষ্ট। কেমন নিকৃষ্ট? রব বলেন চার পাও বিশিষ্ট যেই জানোয়ার, চারটা পাও কুকুরের আছে না নাই? জোরে এখন আছে না নাই? রব বলেন চার পাও বিশিষ্ট পশুর চাইতে নিকৃষ্ট। তাহলে বোঝা গেল কুকুরের চাইতে নিকৃষ্ট, কুকুরের চাইতে নিকৃষ্ট, গরুর চাইতে নিকৃষ্ট, ছাগলের চাইতে নিকৃষ্ট। ও ভাই, আমার আল্লাহ আপনা আমাকে নিকৃষ্ট বানায় আমার আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই, দামি বানায় পাঠাইছেন। নিকৃষ্ট কেন হব? কয়টা কারণে? জোরে এখন কয়টা কারণ? জোরে এখন কয়টা কারণ? এই তিনটা কারণ যদি আমি বলবো আপনারা মিলাইবেন আপনার ভিতরে আছে কিনা। ও বাবা, খোদার কসম আমি আপনাদের পায়ে ধরে বইলা যাই, আমার ভিতরে থাকলে আমি আসামি। এটা কোনো আমার বাবার কথা না, এটা আমার দাদার কথা না, এটা আমার পূর্বপুরুষের কথা না। এই কথা আসমানের মালিক জমিনের মালিক যিনি, এই কথা হলো ওই আসমানের মালিক কে? জবানটা খুলে ডাক দেন কে? আমার আল্লাহর ওয়াদা, বান্দা আমি তোকে যেভাবে পাঠাইলাম সেইভাবে তুই যদি আসস আমি আল্লাহ পবিত্র অবস্থায় তোকে জান্নাতের মালিক বানাবো।
এই জন্য আমি আপনাদেরকে বলি, আপনারা বলেন তো দেখি, মানুষ নাপাক না পাক? জোরে কোন। আমার আল্লাহ পাক বানায় পাঠাইছেন, নাপাক বানায় পাঠান নাই। আমার আল্লাহ নাপাক বানায় আমাকে পাঠাই নাই। আমার আল্লাহ চায় আমার বান্দা পাক। আমি আল্লাহ পাক, আমার নবী পাক, আমার নবীর হাদিস পাক। আমি আল্লাহ, আমার ঘর মসজিদ পাক, আমার নবীর ঘর পাক। আমার বান্দাকে আমি জান্নাত থেকে তুইলা আইনা দুনিয়াতে পাঠাইলাম। এটা আমি আল্লাহ নাপাক বানায় পাঠাই নাই, নাপাক বানায় পাঠাই নাই। আমি আল্লাহ পাক বানায় দুনিয়াতে পাঠাইছি। যেই বান্দাটা পবিত্র অবস্থায় কবরে আসবে, আমি আল্লাহ পাক আমার জান্নাত পাক, আমি আল্লাহ আমার কুদরতি কুলে তুলিয়া ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাতের মালিক আমি আল্লাহ বানায়া দিব। আল্লাহু আকবার বলেন। জান্নাতে যাওয়ার আশা আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই তিনটা কথা আলোচনা করব। এই তিনটা জিনিস যদি পাক রাখতে পারেন তাহলে আপনিও দামি, আমিও দামি। আর যদি পাক না রাখতে পারেন, আপনিও জাহান্নামের আসামি শ্রোতা হয়ে, আমি বক্তা হয়েও জাহান্নামের আসামি হব। শুনবেন? তিনোটা শুনবেন? কিন্তু কথা আছে, কথা হইল জাগাত থেকে উঠে যেতে পারবেন না। কারণ ভালো কথা শয়তানে শুনতে দেয় না, ভালো কথা শয়তান কান দেয়া ঢুকতে দেয় না, ঢুকলে দিলে বসতে দেয় না, দিলে বসলে আমল করতে দেয় না, এটা বাধা আসে। এই জন্য দিলের কান দিয়ে শুনবেন, আমলের নেওয়াতে শুনবেন। যদি শুনেন দিলের কান দেয়া, আমার আল্লাহ কিছু না কিছু আল্লাহ দিলের ভিতরে আসমান থেকে আল্লাহ দিয়া দিবেন। আল্লাহু আকবার। দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? আল্লাহ দেওয়ার মালিক। যেই জায়গায় বসছেন এটা জান্নাতের বাগান। রাস্তা নবীজি বলেন না এটা জান্নাতের বাগান। বাজার জান্নাতের বাগান বলেন নাই, নবীজি বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহ। বলেছেন দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ, দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। বাজারে মানুষের অভাব নাই, মসজিদে যাইতে রাজি না, মসজিদে যাইতে রাজি না, মসজিদে যাইতে রাজি না। এই জন্য বলি মানুষ জাহান্নামকে পছন্দ করবে বেশি, জাহান্নামের কাজ করবে বেশি, জান্নাতে মানুষ যাবে কম। এই জন্য মসজিদেও মানুষ যাবে কম। এই জন্য আল্লাহ চাইতে ইনশাআল্লাহ দিলের কান্দে শুনবো। তিনটা কথা আমিও যেন মানতে পারি, আপনারাও যেন নিতে পারেন। যদি নিতে পারেন এই মাদ্রাসা সার্থক, এই এলাকা সার্থক, এই এলাকার প্রত্যেকটা মানুষ সার্থক হবে। যারা শুনবে তারাও দামি হবে। এই কথাগুলা বাসায় গিয়ে আলোচনা করলে বিবি যদি মানে, বিবিও দামি হয়ে যাবে। আল্লাহু আকবার। মানতে রাজি আছেন? তাহলে হাত তুলে দেখান। হাত তুলছে না কারা? দেখেন, ডাইনে বামে তাকায় দেন, হাত তুলছে নাকি? হাত নামান। এখন কত হলো, এই তিনটা কথা না শুই না কেউ জায়গা থেকে উঠবেন না। তিনটা কথা না শুই না জায়গা থেকে উঠবেন না। যদি উঠেন আপনারা ছাত্র, আমি উস্তাদ। যদি উঠা যান জিজ্ঞাসা করবো কেন উঠেন, তাহলে আপনারা জিজ্ঞাসা করবো কেন ওঠেন। কথা উঠবো না, নিয়ে যাবো ইনশাআল্লাহ। যদি ওটা যার সাথে যে আছে তার জিম্মাদারি, যদি উঠে প্রয়োজন হয় তাহলে 1 আঙ্গুল, যদি এর চাইতে বড়টা হয় 2 আঙ্গুল, 3 আঙ্গুলের কোনো ছুরি নাই। 3 আঙ্গুল বুঝেন তো? 3 আঙ্গুল বাসাত যাওয়া, বাসাত গেলে ফিরে আইব না, এই কারণে 3 আঙ্গুলের ছুরি নাই। তাহলে এবার আসেন, আমি যে বলতেছিলাম যে এই তিনটা জিনিসের কথা
এক নাম্বার হলো নাপাক জিনিস কেউ পছন্দ করে না। নাপাক কি পছন্দ করে? কি কোন নাপাক পছন্দ করে? মরা গরু পছন্দ করে। মরা মানুষের দাম আছে, মরা গরুর দাম আছে, পচা কুকুরের দাম আছে। আপনার একটা অঙ্গ ধরেন না দেখি, এই অঙ্গটা পইচা গেছে, ডাক্তার বলছে আঙ্গুলের এই জায়গায় কাটতে হবে, ধরছে মাথায় কাটতে হবে এই জায়গায়, যদি না কাটেন কিছুদিন পরে এই হাতটা চলে যাবে। এখন আপনি যদি না এই হাত যদি এই আঙ্গুল যদি যা আমাকে ভালো দেখা যাবে না, এইটা কাটা যাবে না, এটার প্রতি আমার মায়া, এটার প্রতি আমার দরদ যদি দেখান, তাহলে একদিন না একদিন এই হাতটাও চলে যাবে কিনা? এখন যাবে কিনা? তাহলে বোঝা গেল এখন আর মায়া করা যাবে না, এই হাতের মায়া নাই। এখন ডাক্তারের কাছে বলে, ও ডাক্তার সাহেব আর একটু পরীক্ষা করিয়া দেখেন, আর একটু পরীক্ষা করিয়া দেখেন ইনফেকশন কি এই আঙ্গুলের গোড়া পর্যন্ত আসছে না কবজি পর্যন্ত আসছে। ও ডাক্তার সাহেব যদি কবজি পর্যন্ত উঠা যায় তাহলে আমার কবজি দিয়ে কাইটা দেন, কারণ তাহলেও বাকি হাতটা থাকবে। আর যদি দেখা যায় এর চাইতে উপরে উঠে তাহলে উপরেই কাটেন, কারণ হলো হাতের ভিতরে ক্যান্সার ধরলো, পচা শুরু হয়ে গেল। এই হাতের দাম নাই, নিজের কাছেই দাম নাই, কারণ দাম যদি দেখাইতে যায় বাকি পুরা অঙ্গটা চলিয়া যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আমার রব আমার মালিক আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে বানাইছি পবিত্র অবস্থায়, নাপাক বানায়া পাঠাই নাই, জাহান্নামী বানায়া পাঠাই নাই, জান্নাতের মেহমান হিসেবে পাঠাইলাম। তুইও তো বলেছিলে রুহু জগতের ভিতরে যখন আমি আল্লাহ জিজ্ঞাসা করেছিলাম আমি কি তোমাদের রব না, উত্তর দিয়েছিলে কলু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালেক, আপনি আমাদের সৃষ্টি করে নেওয়ালা, আপনি আমাদের পালনেওয়ালা। আমরা রুহু জগতে স্বীকার করলাম সকলেই, দুনিয়াতে আইসা রবকে রব বইলা মানি না। এই জন্য আমার রব বলেন, আমি আল্লাহ তোকে দিল দিয়েছি, কলিজা দিয়েছি, কলিজা থাকার পরে তোর কলিজা নাই, তাহলে প্রত্যেকটা মানুষের কলিজা আছে না নাই? জোরে কোন আছে না নাই? রব তো বলেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, রব বলেন দিল থাকার পরে দিল নাই, কলিজা থাকার পরে কলিজা নাই, তাহলে নাই কারণটা কি? আঙ্গুল কাইটা ফলাইয়া দিলাম, আঙ্গুল নাই, আঙ্গুলের দাম নাই। কেন দাম নাই? নষ্ট হয়ে গেল, পয়সা গেল। রব বলেন পচা কলিজার দাম নাই। পচা কলিজা কি? কি দিয়া কলিজা পচে? কি দিয়া কলিজা পচে? এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন এই কলিজা নষ্ট হয় না, পাক হয় একমাত্র গুনার মাধ্যমে। কিসের মাধ্যমে নষ্ট হয়? গুনাহ করলে। এই জন্য আমার রব আমার মালিক আমার আল্লাহ বলেন, আমি দিল দিয়েছি যেই কাজের জন্য বান্দারে তুই সেই কাজ করবি, দিল দিয়েছি যেই কাজের জন্য সেই কাজ করবি, দিল দিয়েছি। তাই বইলাই দিল দিয়া সব চিন্তা করা যাবে না, এই দিল দিয়া দিলের ভিতরে নাপাক জমানো যাবে না। নাপাকি গুনাহ করা, নাপাকি গুনার চিন্তা করা, নাপাকি কয় গুনাহ খাওয়া, কয় গুনাহ কিভাবে খায়? হারাম খাওয়া, হারাম খাইলে এই দিলের ভিতরে নাপাকি জমে, এটার নাম হলো গুনাহ। গুনাহ করার মাধ্যমে দিল নষ্ট হয়, দিল নষ্ট হইয়া যায়। দুনিয়ার সব বুঝলাম আমি, সব চিনি আমি, এই জন্য রব বুঝাইতে চান বান্দা আমি আল্লাহ দিল দিয়েছি। দিলের ভিতরে কি থাকবে জানো? এই দিলে থাকবে আমি আল্লাহ তাআলার ভয়, দিলের ভিতরে থাকবে। এই দিলের ভিতরে থাকবে কোরআনের ভালোবাসা, এই দিলের ভিতরে থাকবে আমার রাসূলের ভালোবাসা, এই দিলের ভিতরে থাকবে আমার রাসূলের সুন্নতের ভালোবাসা, এই দিলের ভিতরে থাকবে নামাজের ভালোবাসা, এই দিলের ভিতরে থাকবে কোরআন তিলাওয়াতের ভালোবাসা, এই দিলের ভিতরে থাকবে দুরূদের ভালোবাসা, এই দিলের ভিতরে থাকবে জিকির
মায়ের ভালোবাসা এই দিলের ভিতরে থাকবে, মায়ার ভালোবাসা এই দিলের ভিতরে থাকবে, বাবার ভালোবাসা এই দিলের ভিতরে থাকবে, বোনের ভালোবাসা এই দিলের ভিতরে থাকবে, ভাইয়ের ভালোবাসা এই দিলের ভিতরে থাকবে, দাদার ভালোবাসা এই দিলের ভিতরে থাকবে, দাদির ভালোবাসা। আমি রব, আমি মালিক, আমি আল্লাহ চাই এই দিলের ভিতরে নাপাক ঢুকাবি না, এটার ভিতরে নাপাক ঢুকাবি না, এটার ভিতরে নাপাক ঢুকাবি না। নাপাক কি? মিথ্যা বলা, এটা কবিরা গোনাহ। মিথ্যা বললে তোর দিল নষ্ট হয়ে যাবে, দিলটা তোর পয়সা যাবে। আমি আল্লাহ চাই না। নামাজ ছেড়ে দেওয়া কবিরা গোনাহ। বান্দারে তুই নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না, নামাজ ছাড়া কবিরা গোনাহ। নামাজ ছেড়ে দিলি একটা কবিরা গুনার জন্য হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে একটা কবিরা গুনার জন্য বান্দা ৭,০০০ বছর জাহান্নামে থাকবে। ১,০০০ ২,০০০ বছর না। জাহান্নাম কেমন? জাহান্নাম কেমন? রব তো বলছেন জাহান্নাম কেমন শুনো, জাহান্নাম কেমন শুনো। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। রব বলেছেন জাহান্নাম হলো প্রজ্বলিত অগ্নিকুণ্ড। দুনিয়ার আগুনের মতন আগুন না। দুনিয়ার আগুন শরীরে লেগে গেলে চামড়া পুড়ে, গোশত পোড়ার আগেই মানুষটা দুনিয়াতে বিদায় হয়ে যায়। আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বলেন জাহান্নামের আগুন যদি শরীরে লেগে যায় লাগতে দেরি হবে। শরীরের চামড়া, গোশত পুড়িয়া, হাড্ডি পুড়িয়া বান্দার কলিজা পর্যন্ত পুড়াইয়া দিবে। বান্দা চিল্লাইবে, কাঁদবে, লাভ হবে না। রবের কাছে বলবে ও মালিক। মালিক ফিরিস্তার কাছে বলবে ও মালিক ফিরিস্তা, জাহান্নামের আগুনের পাওয়ারটা কমায়া দাও, একদিনের জন্য নাজাত দাও। একদিন না, 2 দিন না, একদিন না, 2 দিন না। মালিক ফিরিস্তাকে ১,০০০ বছর পর্যন্ত ডাকবে ও মালিক ফিরিস্তা একটু বাঁচাও, একটু বাঁচাও। মালিক ফিরিস্তা উত্তর দিবে না। এবার ডাক শুরু করবে আল্লাহ। জাহান্নাম আমাদের কলিজা পুড়াইয়া দিল গো মালিক, জাহান্নাম আমাদের গোশত পুড়াইয়া দিয়েছে ও মালিক, জাহান্নাম হাড্ডি পুড়াইয়া দিয়েছে ও মালিক। আমাদেরকে বাঁচাও, আর সহ্য করতে পারি নাই ও মালিক, আমাদেরকে বাঁচাও, আর সহ্য করতে পারি নাই। এমন ভাবে ডাকতে থাকবে আল্লাহকে ১,০০০ বছর পর্যন্ত ডাকের পরে আমার আল্লাহ উত্তর দিবেন। কি উত্তর দিবেন? সেই কথাটা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আমার আল্লাহ ডাক বলবে বান্দারে এমন শাস্তি আমি আল্লাহ দিব, তোরে মারবো না, তোরে মৃত্যু দিব না, জিন্দাও রাখবো না, এমন শাস্তি দিব। দুনিয়ার থাকা অবস্থা কত মানুষ বলল, কত মসজিদ ইমাম সাহেব বলল ও বাবারা নামাজ ছাইরেন না, ও বাবা মিথ্যা বইলেন না, ও বাবা চুরি কইরেন না। ইমাম সাহেবের কথা শুনলাম না, মানলাম না। মালিক ফেরেশতা বলবে কেন? তোর কাছে কি উলামায়ে কেরাম আসে নাই? তোকে কোনদিন জাহান্নামের বিভীষিকা সম্পর্কে তোকে জানাই নাই? ডাক দা বলবে হ্যাঁ আমাদেরকে জানাইছেন, কিন্তু আমরা বলছি কি সাআলাকুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কোরআন খুইলা খুইলা আমাদেরকে বুঝাইছেন। মসজিদের ইমামের কথা ভালো লাগে না, অনেকেই মনে করে ও বাবা কে কথা বলে সেটা দেখার বিষয় না, কি বলে সেটা দেখার বিষয়।
ইমাম সাহেব বলে, এ বাবার হারাম কাজ করিও না, মিথ্যা বলিও না, অন্যের মাল নিও না, চুরি করিও না, এরকম ভাবে যখন বোঝায়, কিন্তু আমরা বুঝি না। ইমাম সাহেব বোঝায় পরকালে হিসাব দিতে হবে, কবর আছে, মিজান আছে। এটা ইমামের কথা না, এটা ইমামের কথা না, এই কথা আমার আল্লাহর কথা, এটা ইমামের কথা না। এই অবস্থার ভিতরে বলবে, তাহলে তোমরা কি করেছো? ইমাম তো বলেছে, কিন্তু তোমরা কি করলা? এবার বললো, আমরা বলেছি ফাকাযাবুনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা মনে করেছি, সব মিথ্যা মনে করেছি, বলেছি কবর নাই, মিজান নাই, হাসর নাই, মৃত্যুর পরে কোনো হিসাব হবে না, জাহান্নাম নাই, বিশ্বাস করি নাই, আখিরাত নাই, বিশ্বাস করি নাই। এখন দেখি ক্বালু লাউ কুন্না নাসমাউ লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। এখন দেখি সব সত্য, সব সত্য। উলামায়ে কেরামের কথা যদি মানতাম আর শুনতাম, আজকে ভয়াবহ জাহান্নামে যাওয়া লাগে না। ও ভাই, এই জন্য বইলা যায়, আমার রব বলেন কেন তোর কলিজা নাই, কারণটা কি? রব বলেন আমি দিয়েছি পাক জিনিস জমা করার লাইগা। আমি আল্লাহ নাপাক কলিজায় জমা করার জন্য দেই নাই। সুদের মায়া রাখবি দিলের ভিতরে, আমি আল্লাহ চাই নাই। এটার ভিতরে ঘুষের মায়া রাখবে, আমি আল্লাহ চাই নাই। বেনামাজির মায়া রাখবি, আমি আল্লাহ চাই নাই। মিথ্যা বলবি, দিলের ভিতরে মায়া রাখবি, আমি আল্লাহ চাই নাই। আমি আল্লাহ চাই নাই এই দিলের ভিতরে কুফরি শক্তি থাকবে, আমি আল্লাহ চাই নাই। এই দিলের ভিতরে মিথ্যা জমা করবি, গীবত জমা করবি, এই দিলের ভিতরে গাজার মায়া জমা করবি, এই দিলের ভিতরে মদের মায়া জমা করবি। এই জন্য আমি আল্লাহ দিল দেই না, আমি আল্লাহ দিয়েছি একমাত্র দিলে থাকবে আমি আল্লাহর ভয়, আমার রাসূলের ভালোবাসা, আমার নামাজের মুহাব্বত, আমার কোরআনের ভালোবাসা, তিলাওয়াতের ভালোবাসা, নবীর ভালোবাসা, নবীর সুন্নতের ভালোবাসা, মাদ্রাসার ভালোবাসা, মসজিদের ভালোবাসা থাকবে। এটি হলো পাক। আমি আল্লাহ এই পাক ওয়ালা দিলকে আমি আল্লাহ পবিত্র রহমতের কুলে তুলিয়া আমার বান্দাটাকে আমি আল্লাহ আমার পবিত্র স্থান জান্নাতের মালিক বানায়া দিব। এই জন্য রব বলেন যে এই দিলের ভিতরে গুনার মায়া, এটা দিল না, এটা নষ্ট দিল। এটা কি দিল? জোরে কোন, কি দিল? জোরে কোন। তাহলে আজকে থেকে আর গুনাহ করব না, আজকে থেকে আর মিথ্যা বলবো না। কথা করতে পারি তো ইনশাআল্লাহ? দুইটা হাত তুলে দেখান, জবান খুলে ডাক দেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ তোমার বান্দারা তাকায় দেখো, আমার সাথে ওয়াদা করতেছে দিলের ভিতরে আর গুনার মায়া রাখবে না, নেকের মায়া দিয়া কলিজা ভরবে। যেই কলিজা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কলিজা ছিল বেলালে। আল্লাহ তুমি আমাদের দিলগুলাকে পাক বানায়া দাও। আল্লাহ নাপাক দিল নিয়ে কবরে যাইবার তৌফিক দিও না, পাক বানায়া কবরে যাওয়ার তৌফিক নসিব করিও। বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে কোন আল্লাহুম্মা আমিন। এক নাম্বার হলো দিল। আজকে নিজেও বুঝি না, নিজের সন্তানকে নিজে
ধাক্কা দেয়া জাহান্নামের দিকে পাঠাইতেছি। আমি বাবা হয়ে আমার দায়িত্ব ছিল আমার সন্তানটাকে আমি জান্নাতের রাস্তায় উঠায়া দেওয়া। তুই হাঁটতে থাক, হাঁটতে থাক, তুই যাবি, যাইতে যাইতে তুই জান্নাতে ঢুকবি। আমি তোর গোলাম, আমি তোর রাহাবর, আমি তোকে আমি রাহাবরি করিয়া করিয়া তোকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। আবার নিয়ে আসবো, আবার যাব, আবার নিয়ে আসবো, আবার যাব। আমার রব যেন এ তোমার উসিলা, তোমার রাহাবরির উসিলা আমার আল্লাহ আমাকে মাফ করে দে। জান্নাতের রাস্তা কোনটা? জান্নাতের রাস্তা হলো মাদ্রাসার রাস্তা। এই রাস্তা দিয়া এই যে একটা ছোট একটা বাচ্চা, 3 বছরের বাচ্চা, নিজের ব্যাগটা নিজে নিতে পারে না, এমন বাচ্চা আছে না নাই? আছে না নাই? আপনি বাবা হইয়া যখন সন্তানের ব্যাগটা কাঁধে লইবেন না, বাচ্চা নিতে পারে না, আপনি দিয়ে আসেন, বাচ্চার পিছনে ব্যাগ নিয়ে রওনা করবেন আর বলবেন, আল্লাহ আমি যার ব্যাগ নেই সে হলো তোমার নবীর ঘরের মেহমান। নবীর ঘরের যে মেহমান, সে জান্নাতের মেহমান। আল্লাহু আকবার। নবীর ঘরের মেহমান, সে হলো জান্নাতের মেহমান। আল্লাহ আমি কেউ না, আমি এই জান্নাতের মেহমানের গোলাম হইলাম। আমি তার ব্যাগ নিয়ে যাই, আমি তার ব্যাগ নিয়ে আসি। আল্লাহ তুমি এর বরকতে আমাকে তুমি জান্নাতের মেহমান বানাইয়া দিও। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। বানানের মালিক কে? কে? এটা হলো জান্নাতের রাস্তা। আরেকটা রাস্তা হলো জাহান্নামের রাস্তা। বাবা হইয়া নিজের সন্তানকে জাহান্নামে ধাক্কা দেয়া, ফালানো, এটা আপনার দায়িত্ব না। আপনার কর্তব্য হলো, দায়িত্ব হলো আপনার সন্তানকে জাহান্নামে যাইতে চাইলে তাকে টান দিয়ে তুলিয়া জান্নাতের রাস্তায় বসায়া দেওয়া। জাহান্নামে পাঠানো আপনার দায়িত্ব না। জাহান্নামের রাস্তা, জান্নাতের রাস্তা কোনটা? জাহান্নামের রাস্তা কোনটা? জান্নাতের রাস্তা দেখাইলাম, জাহান্নামের রাস্তা দেখেন। একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে, আসার পরে একটা বাবার দায়িত্ব কি? এই বাচ্চা দুনিয়াতে আসার পর তাকে ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। আল্লাহু আকবার বলে। এটা কি বাবার দায়িত্ব না? কথা বলে, কথা বলেন। আসতে কোন কে আজান মনোদের নাম নেরা কি? জুড়ে বলেন, বাবার দায়িত্ব কিনা বলেন? হ্যাঁ বাবার দায়িত্ব। বাবা করলো কি? আজান তো নাই, এটা জানেও না, ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করে না। এইভাবে গেল, আর একটু বাচ্চা সামনে আগাইলো। যখন দেখা গেল 7 দিনের মাথায় দায়িত্ব ছিল, বাবা হইয়া যদি অর্থ থাকে, তোমার যদি অর্থ থাকে, 7 দিনের মাথায় সুন্নতে একটা আকিকার করিয়া মাথাটা নেড়ায়া স্বর্ণ অথবা মুদ্রা, স্বর্ণ অথবা রূপা এর পরিমাণ মূল্য, মাথার চুলের মূল্য পরিমাণ তাকে সদকা করে দেওয়া। সুন্দর একটা ইসলামিক নাম রাখা। সেন্টু মিন্টু বল্টু সল্টু এইগুলা। সেন্টু আমার এক গার্জিয়ান, আমার এক অভিভাবকের নাম সেন্টু। একজনের নাম রাখছে, কোরআনের আয়াত দিকে নাম রাখছে হুতামা। হুতামা নাম রাখছে। আর হুতামা শব্দের অর্থ হলো আগুন, নাম রাখছে আগুন। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, একজন মুসলমান বাবা হয়ে সন্তানের নাম যদি আগুন রাখে, তাহলে সে শান্তি পাবে কোন জায়গায়? গেলেও এইটা কথা ছিল একটা সুন্দর ইসলামিক নাম রাখা। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, এরকম সুন্দর সুন্দর নাম রয়েছে। নাম রাখছে না। নাম না রাখা গেল আর কিছুদিন, যখন বাচ্চা কথা শিখতে চায়, বাচ্চারা কথা শিখায় কি দিয়া জানেন? টাচ মোবাইল দিয়া। এখন এই যুগ বাড়িছে, বাচ্চারা খানা খাওয়ায় টাচ মোবাইল দিয়া। আপনার নাই? নাই তো চুপচাপ থাকেন কেরে? মাঝে মাঝে কথা কইবেন। বাচ্চারে দে, বাচ্চা করে কি? এই 3 বছরের বাচ্চা, সে আস্তে 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 দেখা যায় যখন খানা লয়, খানা লইয়া দেখে এদের ভিতরে ঘোড়া আসে, বিড়াল আসে, বিভিন্ন প্রাণী আসে, উলঙ্গ অনেক, বেগানা মহিলা আসে, পুরুষ আসে, নাচে, বাদামে আসে, কার্টুন আসে। এগুলো কার্টুন বেশি বাচ্চারা পছন্দ করে।
কার্টুন যখন নাচে সেও এমনি এমনি নাচ দিয়ে, বাচ্চা কিন্তু শুধু 3 বছর বয়স বাচ্চা নাচে, বাবা ডাক দেয় কয় মারে, দেখো না তোমার সন্তান কিভাবে নাচে, দেখো দেখি। কয় শিখলো কই শিখা, মোবাইল থেকে শিখছে, কার্টুন থেকে শিখছে। এবার দেখা যায় নগ্ন মেয়েটা যেভাবে নাচে তোমার সন্তানটা এভাবে নাচে, তুমি মা হইয়া খুশি হও, বাবা হইয়া খুশি হও। এটা তো খুশির কথা না, এটা তো কষ্টের কথা। তুমি বাবা হইয়া যদি বলতা বাবা রে এইটা দেখে না, এইটা দেখলে গুনাহ হবে, এইটা দেখা নিষেধ, এটা দেখলে আমার আল্লাহ তোমাকে শাস্তি দিবে, জাহান্নামে দিবে। কয় জাহান্নাম কি? আপনি তাকে বুঝাইয়া দেন বাবা মোবাইল দেখে না, মোবাইলে ছবি দেখলে আল্লাহ গুনাহ দিব। বাদাম না দেখে না, বাদাম না দেখলে আল্লাহ গুনাহ দিবে। দুনিয়ার ভিতরে আগুন দেয়া মানুষ যেভাবে জ্বালাইলে পুড়িয়া যায়, কষ্ট হয়, জাহান্নামে আমার আল্লাহ আগুন দিয়ে তোমাকে পুড়বে। বাবা এইটা ধরিও না, এইটা ধরা তোমার কাজ না, এইটা তোমার দায়িত্ব না। ও বাবা তুমি ধরিও না। আপনার সন্তানটা যখন বাহিরে যাবে, ভিন্ন সন্তানের সাথে যখন মিশবে, ভিন্ন সন্তান যখন কি করবে, এরকম ভাবে তাকে কার্টুন দেখাইবে, বাচ্চা ডাকতে বলবে বাবা বসে এইগুলা দেখে না, এইগুলা দেখলে গুনাহ হয়, এইগুলা দেখলে আমার আল্লাহ শাস্তি দিবে। বাচ্চাকে আপনি আগে জ্ঞান দেন, তারপর আপনার বাচ্চা জ্ঞানী হবে। আপনি জ্ঞান দিলেন না, আপনি বাহবা দিলেন কার্টুন দেখাইয়া, কার্টুন দেখাইয়া দেখাইয়া আপনি তার পবিত্র কলিজাটাকে নাপাকের আসর তার দিলে বসার। এবার বাচ্চা কার্টুনের মায়া ঢুইকা গেছে দিলের ভিতরে। এবার বাচ্চা বলে মোবাইল না দিলে খানা খাবো না। এমন আছে না নাই? কথা বলেন আছে না নাই? এখন মোবাইল না দিলে খানা খায় না, মোবাইল না দিলে লোকমা মুখে দেয় না, মোবাইল দিলে কোন দিক দিয়ে খানা দেয় বাচ্চা টের পায় না, মাও টের পায় না। প্লেটের খানা শেষ হয়ে গিয়েছে, এটা বাবা কইয়া, এটা মা কইয়া, এটা তোমার কর্তব্য না, এটাই হলো জাহান্নামের রাস্তা। আবার যদি বলো সন্তান কথা শুনে না, দোয়া করে কেমনে তোমার সন্তান কথা শিখবে? কথা ছিল জান্নাতের রাস্তায় তুল্লা তুমি জাহান্নামের রাস্তা। কথা বলেন ঠিক না বেঠিক? এমন বাবা আছে না নাই? আছে না নাই? এই জন্য আপনাদের কাছে আমার 1 নাম্বার কথা হলো পবিত্র সন্তানটাকে, কলিজাটা তার ফুলের মতন পবিত্র, এই কলিজাটাকে নাপাক বানায়েন না। মায়ের দ্বারা তুমি বানায়ো না। এই সন্তানের কলিজা অনেক দাম, এই সন্তানটার কলিজা, এই সন্তানটার কলিজা পবিত্র। আর পবিত্র সম্পর্ক হলো মদিনাওয়ালার সাথে, আর মদিনাওয়ালার সম্পর্ক হলো আসমানওয়ালার সাথে। আসমানওয়ালাকে তিনি হলেন তোমার আমার মালিক আল্লাহ। এই জন্য রে বাবা বলি পবিত্র জিনিসের সাথে সম্পর্ক করো, পবিত্র জিনিসের সাথে সম্পর্ক রাখো, আমার আল্লাহ তোমাকে পবিত্র বানাইবে। নবীর ঘর পবিত্র, সম্পর্ক করো, তোমাকে আমার আল্লাহ পবিত্র বানাইয়ে দিবেন। এই জন্য রব বলেন দিল দিয়েছি, কলিজা দিয়েছি, এই দিল দিয়া গানের চিন্তা করতে পারবি না, এই দিল দিয়া গুনার মজা নিতে পারবি না, এই দিল দিয়া তুই ভিন্ন নারীর চিন্তা করতে পারবি না, এই দিল দিয়া নাপাকি চিন্তা করতে পারবি না। এই জন্য রব বলেন যেই দিলের ভিতরে গুনার মজা আছে, এটা দিল না, এটা নষ্ট দিল, এটা পচা দিল, এটা জান্নাতে যাইতে পারবে না। 2 নম্বরে রব বলেছেন চোখ দিয়েছি, চোখ থাকার পরে চোখ নাই। কয় যেই চোখ দিয়া নামাজ নাই, বাজারে গিয়ে দেখা যায় চাষ চলে বৈশা ছবির দিকে তাকায় আছে, নামাজে যায় না। রব বলেন দিল দিয়েছিলা, চোখ দিয়েছি, এই চোখ দিয়েছি কোরআন দেখবি, এই চোখ দিয়েছি হাদিস দেখবি, এই চোখ দিয়েছি হালাল দেখবি, হারাম দেখবি না, হারামের কাছে যাবি না, হাত দিয়ে হালাল ধরবি,
হাত দিয়ে হালাল ধরবি, হারাম ধরবি না। চোখ দিয়ে হারাম দেখবি না, হাত দিয়ে তুই ধরবি না। কথা ছিল হালাল ধরা, আল্লাহ তুমি হারাম, তোমার হাত না বাগ বানাইলা, তোমার চোখ না বাগ বানাইলা। রব বলেন ওয়ালাকুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, চোখ থাকার পরে চোখ নাই, এই চোখের দাম নাই। যেই চোখ গুনাহ করে এই চোখের মূল্য আল্লাহর কাছে না। ইনশাআল্লাহ ছাড়বো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। পবিত্র জিনিসের সাথে সম্পর্ক করবো ইনশাআল্লাহ। হাত তুইলা কোন মাদ্রাসা পাক না না পাক? জুড়ে কোন পাক জিনিসের সাথে সম্পর্ক করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জুড়ে বলেন আমিন। হাত নামান। পাক জিনিসের সাথে সম্পর্ক করব। আপনাদের কাছে আমার একটা দাবি, আপনারা জানেন যদি কেউ উঠেন এখন, এই ছেলে বসো, দাঁড়ায় থাকবে না। যারা আছেন 20 মিনিট সময় আপনাদের কাছ থেকে নেব, দাঁড়াইবেন না, যেভাবে আছেন এইভাবে বসে থাকবেন। মাদ্রাসা মোহাব্বত করি, মাদ্রাসার সাথে সম্পর্ক করতে চাই। আপনারা দেখছেন একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার উদ্যোগে মারকাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা 5 মাস আগে এই মাদ্রাসায় এই জমিনে হওয়াতে আপনারা খুশি না বেরাস? খুশি কারা কারা দিই তো হাত তুলেন দেখি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাদ্রাসা হওয়াতে লাভ কিসে জানেন? মাদ্রাসা হওয়াতে এই মাদ্রাসার ছাত্র যে রাস্তা দেয়া হাইটা হাইটা যায়, এই রাস্তার পাশে যত কবর আছে, যদি আযাব চলতে থাকে, একবার যদি হাইটা যায় 40 দিন পর্যন্ত কবরের আযাব বন্ধ থাকবে। লাভ আছে না নাই? কি আছে না নাই? নিচে শুয়ে আছে কে, হয় আপনার দাদা, না হয় আপনার ভাই, না হয় আপনার বাবা, এমন না এমন একজন না একজন এই জমিনের যারা আছেন তাদের একজন না একজন জমিনের নিচে আছে না নাই? তাহলে এমন প্রতিষ্ঠান আরো হোক, এটা আমরা চাই কিনা বলেন? এ ভাই চাই কিনা? যদি বলেন চাই না, আপনি বললেও সত্য, না বললেও সত্য। এটা হওয়ার দরকার, এটা হওয়ার দরকার। প্রত্যেকটা গলি গলিতে একটা করে মাদ্রাসা হোক, এটা প্রত্যেকের দরকার। কেমন প্রয়োজন বুঝবো এখন না, মৃত্যুর পরে। এখন তো খালি চিনলামই, যাই না নেন। মৃত্যু থেকে পলায়ন করতে পারবেন না, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবেন না। আমেরিকার জর্জ ডব্লিউ বুশ মৃত্যুর আগে সেও চিন্তা করেছিল, মানুষ যেহেতু মারা যায়, মানুষ যেহেতু রুহ যেহেতু আছে, যদি রুহ দেখা যায় তাহলে ধরা যাবে, আর যদি ধরা যায় বন্দি করা যাবে, আর বন্দি করলে এটা আটকানো যদি যায় তাহলে মানুষের মৃত্যু হবে না। রব বলেন সব ক্ষমতা দিছি, নবীরাও এটা জানাই নেই কোন দিন মৃত্যু হবে, এটা নবীকেও জানাই নেই। তোরা যা ধরতে পারবি না, এটা আল্লাহ তাআলা আগেই জানেন। চেষ্টা করতে কম করে নাই। মানুষ এক গ্লাসের ভিতরে চলছে, চতুর্দিকে যন্ত্র ফিট করছে, যে যদি দেখা যায় যন্ত্র দিয়া তাহলে কি করা যাবে? কথা কয় না, কি করা যাবে? ধরা যাবে। যদি দেখা যায় তাহলে কি করা যাবে? জোরে কোন? ধরা গেলে আটকানো যাবে, ধরা গেলে আটকানো যাবে। যদি আটকানো যায় তাহলে মানুষের মৃত্যু হবে না। চতুর্দিক দিয়া গ্লাস ফিট করে ধরছে, দৌড়া গ্লাস বন্ধ করছে, একটু শব্দ করছে, শব্দ করার পরে দেখে গ্লাস ফেটে গিয়েছে। হাত দিয়া ঘষা দিলে ধরা যায় না, যন্ত্রতে দেখা যায় গ্লাস ফেটে গেছে। রব বলেন আমি যা জানি তোরা তা জানাস না, মানুষটা মারা গেছে। তাহলে মৃত্যু হবে, মৃত্যুর জন্য সঞ্চয় করা মাদ্রাসা, এমন মাদ্রাসা হওয়া দরকার, এটা প্রয়োজন। আমি মনে করি এমন সমাজ আছে যে সমাজে একটা মাদ্রাসা করাটা ফরজে আইন হয়ে গিয়েছে। এলাকার মানুষ ওযু চিনে না, গোসল চিনে না। আপনাদের এই সন্তানগুলা ছোট ছোট মাসুম বাচ্চা, যেই বাচ্চার নামাজের নিয়ম করছে, এই ছেলেরা কি ওযু করতে জানে না? এই ছেলের যদি জিজ্ঞাসা করা যায় বাবা কোসে গোসলের ফরজ কয়টা, দাঁড়ায় বলবে যে গোসলে ফরজ হয়টা। যদি আপনি জিজ্ঞাসা করেন নামাজ ভাঙার কারণ কয়টা, বলবে 19টা। যদি বলেন নামাজের ওয়াজিব কয়টা, বলবে 14টা। যদি বলেন হ্যাঁ ওযু ভাঙার কারণ কয়টা, দাঁড়ায় বলবে 7টা। এমনও বাবা আছে মাথার চুল পাইকা গেছে, এখনো গোসলের ফরজ জানে না। কথা কন না কেরে? ভুল কইছি? এটা ভুল। তাহলে কি আপনার আমার এই সমাজে এরকম প্রতিষ্ঠান হওয়ার দরকার আছে না নাই?
মারকাজুল উলুম আমি মনে করি প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা করে মাদ্রাসা দরকার আছে না নাই? যদি দরকার হয় তাহলে এটা দিল থেকে ভালোবাসতে হবে। আর যেই ঘরকে আপনি ভালোবাসতেন এই ঘরের সম্পর্ক বাংলাদেশের জমিনের সাথে না। কার সাথে? মদিনাওয়ালার সাথে। ওই কার সাথে? আসহাবে সুফফার সাথে। আসহাবে সুফফার ছাত্র কে ছিলেন? কে ছিলেন শিক্ষক? কে ছিলেন ছাত্র? শিক্ষক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর সাথে সম্পর্ক করলেন। তাহলে আপনারে যখন সম্পর্ক করবেন মদিনাওয়ালার সাথে, মদিনাওয়ালার দিকে আকর্ষণ হবে। কি আকর্ষণ? ছেলে মাথায় টুপি দেয়। এখন ছেলে দিয়ে আজা বড় হয়েছে, দাঁড়িয়ে রাখছে, বাবা রাখছে না। এখন বাবা কয় কেমনে দাঁড়িয়ে রাখি না, ছেলে দাঁড়িয়ে রাখছে আমি রাখি না। লজ্জা না? কি লজ্জা না? এখন নিজেও রাখছে, টুপি মাথা দেয়, যায় মসজিদে তোলে। বুঝা গেল মদিনাওয়ালার সাথে সম্পর্ক করার কারণে বাবাও ছেলেও এক রাস্তায় উঠছে। কই ছেলে বাবা শুধু না, এই সমাজ এক রাস্তায় উঠবে। যখন ছেলে বলবে এটা করো না, এটা করো, এটা হালাল, এটা হারাম, হারাম ছাড়ো, হালাল ধরো, তখন এক রাস্তায় উঠবে আর এক রাস্তা দিয়েই জান্নাতে রওনা করবে। আল্লাহু আকবার।